হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আমি অনেক কদিন ব্লগ ভিডিও ছাড়বো করি, তো ছাড়াই হয় না, সময় পেয়ে ওঠে না। আর কী বলতো, আমার মেয়ের কাছে ফোন থাকে, তো মেয়ের ফোন দিতে চাই না, ওই জন্য ছাড়া হয় না। তো এই ভিডিওটা হচ্ছে মেলায় গিয়েছিলাম। তো দেখো, সবাই মিলে মেলায় গেছিলাম, আমি আমার ননদের মেয়ে টেয়ে সবাই মিলে গিয়েছিলাম, খুব মজা হয়েছিলো। তো মেলায় ঢুকতে না ঢুকতে আমার ননদের মেয়ে বলছে, ভিডিও করছো কেন? যে বেশি বকো না তুমি, আমার দরকার আছে বলে তাই তো ভিডিও করছে। তো মেলায় ঢুকেই দেখো গানের ওখানে চলে গেছে, স্টেজটা গানের ওখানে চলে গেছে। তো প্রচুর ভিড় হয়েছিল, ক্যামেরা ঠিক আমি ধরতে ছিল না, তার মধ্যে মেয়ে আমার খুলে ছিল না, ওই জন্য মেয়ে খুব কান্নাকাটি করছিলো, এটা নেবো ওটা নেবো করে। দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়। এই লাইট বাড়াটা এত সুন্দর, আর গিয়ে যে চলে গেছে ওখানটা থেকে একটুখানি থেকে কানের দোকানে চলে গিয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে না কানে নেবো, তোমাদের দাদাভাই বলছে এখন নিতে হবে না, পরে নিও। তো এই করতে 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 ওখান থেকে ঘুরে চলে আসলাম স্টেজের কাছে। দেখো স্টেজের এই ডুয়েট ভাবনাগুলো তোমায় ছুঁতে বেশি বোঝা যায় না। যাই হোক, এই নাচটা দেখে আবার কান্নের দোকানে চলে আসলাম। কী বলো তো, এইখানকার স্টেজগুলো না এত ভালো লাগে, আমার খুব ভালো লাগে এখানকার স্টেজগুলো। আর এরা স্টেজ হচ্ছে লাইটিংয়ে পুরো ফাটিয়ে দিয়েছে, সেই জন্য ভিডিওটা আমি কষ্ট করে করতে পারি না। তো কানের দোকান থেকে আবার দিয়ে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে করে নিয়ে দিল না, বললো পরে নেবো বাড়ি যাওয়ার সময়। তো দেখো একটা কানের পছন্দ করেছে, তো ভাবছিলাম এই কানেরটা দুইজন আমি নেবো, আমি আর আমার ননদের মেয়ে। তো তোমাদের দাদাভাই বলছে এটা নিও না, কালো কালার নিতে হবে না, ভালো লাগছে না। তো ও একটা পছন্দ করেছে, কিন্তু আমার এই কানেরটা একদমই পছন্দ হচ্ছিল না, ভালোই লাগছিলো না কানেরটা। দেখো কেমন লাগছিলো, তো আমি যে এটা ভালো লাগছে না, আমি এই কালারটা নেবো না। তো যা নেবো আমরা দুইজনে এক কালার নেবো, ঠিক আছে। আমার ননদের মেয়েও বলছে হ্যাঁ ওটাই নেবো। যে তোমাদের দাদাভাই আরেকটা পছন্দ করে দিলো, তো সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই কানেরটা সাদা কালার দেখছো, এই কানেরটা যেটা তিনবারে লাগিয়ে দিল, এই কানেরটা আমি শেষবার নিয়েছিলাম। আমার ননদের মেয়ে প্রথমে যেটা দেখালাম কালো কালার, ওটাও নিয়েছিল। তোমার দাম দর জিজ্ঞাসা করছিলাম কত করে, বলছিল হ্যাঁ। তো ওই জন্য কানের টানে নেওয়া হয়ে গেছিলো। মেহেন্দির দোকানে গিয়েছিলাম, মেহেন্দি করবে আমার মেয়ে। তো মেয়ে তো ছোট্ট, দেখো মেহেন্দি করার জন্য বাইরে দিলে যায়। তোর বাবা বললো তো চলো মেহেন্দি করবে বলছে, তাহলে মেহেন্দির কাছে যায়। তো দেখেছো মেহেন্দি করছে আমার মেয়েটা, ছোট্ট হাত তো বেশ ভালো লাগছে। দেখো মেহেন্দিটা পুরোটা করবে। আমাদের এই মেলাটা শুরু হয়েছে বৈশাখ মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছিল। আমরা শেষের দিন গিয়েছিলাম, যেদিন ডান্স হয় আর কি, সেদিনকে গিয়েছিলাম। ঠিক আছে, আমার মেয়ের হাতে মেহেন্দিটা এত সুন্দর লাগলো না, খুব ভালো লাগছিলো। কী সুন্দর করে দিচ্ছে আমার মেয়ে, বলছে কী সুন্দর লাগছে মা দেখো। আমার মেয়েও বলছিল, তোর বাবা বলছিল আমি আর করবি মেহেন্দি করবো, আর বাবা বলছে না আমি আর করবো না। তো আমি বলছিলাম তাহলে এই পিঠে করো, বাবা বললো করতে হবে না, থাক। মেয়ে যখন করতে চাইছে না, করতে হবে না, থাক। তারপরে আমার ননদের মেয়ে বলছে আমি একটা মানে শিব ঠাকুরের ছবি আঁকাবো। তো দেখো ও শিব ঠাকুরের ছবি আঁকেছে, দেখেছো। আর ওই যে আমার মেয়েকে দেখেছো, আমার মেয়ে দেখেছো, আমি দেখো গরমে কী করবো, ওই দেখো শিব ঠাকুরের ছবিটা হেভি লাগছে কিন্তু। তারপরে আমি করেছিলাম কারেন্টে। তো এই ট্যাটুটা আমার খুব পছন্দ হয়েছিলো, সেই জন্য করেছিলাম। আবার আংটির দোকানে চলে গেছে, আমার মেয়ে আংটি নেবে বলে। মেয়ে আংটি নেবে কি, মেয়ের মা আগে ঢুকে নিচ্ছে হাতে আংটি। তো দেখ, আমি চেয়েছিলাম এই হাতে পরার জন্য, তো আংটিটা হয়েছিল না, তো আমি ফেরত দিয়েছিলাম। ওই আংটিটা চেয়েছিলাম, কিন্তু ফেরত দেয়নি। আমার মেয়ের এটা পছন্দ হচ্ছে না, ওটা পছন্দ হচ্ছে না, এটা পছন্দ হচ্ছে, তো ওইটা হাতে হচ্ছে না। তো ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তো আমি ভাবছিলাম কী নেওয়া যায়। তো আমি ওই দেখো মেয়ের আংটি দেখাচ্ছে, ঠিক আছে। তো আংটি দেখাচ্ছে ঠিকই, কিন্তু পছন্দ হচ্ছিল না ডিজাইনগুলো। আমার মেয়েও বলছে এটা নেবো না ওটা নেবো, বাবা বলছে ভালো লাগছে না, ছোটো হচ্ছে হাতে। দোকানদারও মানে থতমত খেয়ে গেছে যে এরা করছে এটা কি, একটা আংটি নেবে তো কী করছে।
তো দেখো মেয়ের হাতে হচ্ছে না, তো ঠিক করে নেবো তো বলো, দেখো ঠিক আছে ঢিল হচ্ছে। তো ওই জন্য আবার কি তোমার হচ্ছে ভালো করে তো নিতে হবে বলো। তো আবার বলছে ওটা দাও, এটা না ওটা দাও, ওটা না এটা দাও। তো আর আমি খুঁজছিলাম কে মানে বুড়ো আঙুলে পড়ার জন্য আংটি। তো আমার হাতে হলোই না, দুটো তিনটে খুঁজে দিলাম, আমার হাতে একটা হলো না। তো সেই জন্য আমি আর নিইনি, যা বলবো। ওই ডিজাইনটা ভালো লাগে, কিন্তু বাবা বললো যে কি পাথর উঠে যাবে, নিতে হবে না ওই আংটিটা, পাথর উঠে যাবে এখনই। সেই জন্য আর নিইনি, অন্যটা নিয়েছিলাম একটা। তো আরও অনেকে ছিল, তো আমরাই নিতে ব্যস্ত ছিলাম। দেখো তার কিছু ফুচকার দোকান, ফুচকা খাচ্ছে, তোমাদের দাদাভাই ভিডিও করছে, এটা আমি দেখেই নিই। তো তোমাদের দাদাভাই ফোন থেকে করছিল, সেটা আবার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সেই জন্য দেখেছো আমি আর আমার নন্দনে ফুচকা খেয়েই যাচ্ছে। মেয়েরা আর কিছু হোক বা না হোক, মেলায় মেলায় গেলে বা ঠাকুর দেখতে গেলে ফুচকা ওটা মেন থাকবেই, ফুচকা খাওয়াটা। তোমাদের দাদাভাইকে আমি বললাম খেতে, বললো তো আমি খাবো না, তোমরা খেয়ে নাও, পরে খাবো। তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছিলো, তো কানের দোকানে গেছিলাম আবার। কানে দেখেছো কত কানে, মেয়েরা কি চাই বলো তো, সব কানে টেনে দেখলে। তো এই যে এইটা হয়েছিলাম না, আমি মানে ছবি তুলছিল না, কিন্তু আমি জানি যে ভিডিও করছে, যে তোমাদের দাঁড়া হয়ে গেছে, তাকাও দিয়ে বলছে এটা কিন্তু ফটো তুলছে না, ভিডিও করছে। তো আমি বলছি তাই কী হয়েছে, ভিডিও করছে করো, এই যে আমি এই যেটা বলছি, তো তুই কি ভিডিও করছে করো। তো আমি আবার একটু ইয়ে করে নিলাম, তো কানে টেনে নেওয়া হচ্ছে। তো আবার একটু গান মানে গানের ওখানে গেলাম, এবার দেখেছো লাইটিংয়ে ফাটিয়েছে, স্টেজটা আমার খুব পছন্দ হয় এখানকার স্টেজগুলো, প্রচুর ভিড় হয়েছিল। আর ওই দেখো সব মা কালীরা নাচছে ওখানে এক সাইডে, বেশিক্ষণ থাকেনি অবশ্য। আর কী বলতো তোমাদের সাথে আমি ইয়ে করে নিচ্ছি, যেগুলো যেগুলো কেনাকাটা করছি আমি সেগুলো দেখাতে পারেন, তো বাড়ি আসার সময় কেনাকাটা করে দেখা দেবো। বাড়ি এসে তোমাদের দাদাভাই বললো এগুলো খাবো না, তো সেই জন্য এগুলো নিয়ে আসলো না, আমার জন্য নিয়ে আসলো। তোমাদের দাদাভাই বললো যে আমি দিলাম, তো খেলো, দিয়ে দেখেছো আমাকে একটুখানি দিল। মানে এগুলোটা তো মানে কী বলবো, প্রচণ্ড শক্ত, মানে ছিঁড়া যাচ্ছিলো না এমন, দেখো ছিঁড়তেই পারছি না, এগুলোটা ছিঁড়তে গিয়ে আমার হচ্ছে আমি হচ্ছে খাইনি বেশি। তো তোমাদের সামনে ভিডিওটা নিয়ে রেখে দিলাম, বাই।